হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। তোমরা দেখছো ওয়েট ফর জব। আজকে জিকে ক্লাস 4 নম্বর ক্লাসে তোমাদের স্বাগত জানাই। প্রত্যেক দিন সকাল 10টায় আমরা কিন্তু জিকে ক্লাস নিয়ে আসি। নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আজকে 25টা ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। ফার্স্ট কোশ্চেন দেখে নেব। পিভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে ব্যাডমিন্টন। অপশান ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, সুব্রত কাপ কোন খেলার সাথে যুক্ত? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে ফুটবল। ফুটবল হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। এখানে আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট বলে দিই, এখানে ক্রিকেট খেলার কিন্তু অ্যাসেজ কাপ যদি কোশ্চেনে আসে তাহলে কিন্তু অয়জফলা আকার তালবসায়কার বৈজ অ্যাসেজ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত যদি বলে তাহলে হবে ক্রিকেট। এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ফুটবল হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন, বেস্ট স্ট্রোক কোন খেলার সাথে যুক্ত? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশান ডি, সাঁতারের সঙ্গে যুক্ত কিন্তু বেস্ট স্ট্রোক। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি। চলো আজকে 4 নম্বর কোশ্চেন, জাতীয় যুব দিবস কবে পালিত হয়? এক্ষেত্রে 4টি অপশান দেওয়া আছে, প্রত্যেকে পারবে আশা করা যায়। 4টি অপশানের সঠিক উত্তর কিন্তু হবে অপশান এ, 12ই জানুয়ারি। এখানে স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে কিন্তু পালন করা হয়। তার সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে 14ই নভেম্বর, এর ইম্পর্টেন্স হচ্ছে জাতীয় শিশু দিবস হচ্ছে এই 14ই নভেম্বর। 4 নম্বরের ক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 12ই জানুয়ারি হয়ে যাবে সঠিক উত্তর। 5 নম্বরের কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলে? 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে তোমাদের যে সঠিক উত্তর তোমাদের হবে অপশান বি, বিধানচন্দ্র রায় হয়ে যাবে 5 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, দেওধর ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান এ, মানে ক্রিকেট হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। 6 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে অপশান এ তোমাদের সঠিক উত্তর। 7 নম্বরের কোশ্চেন কি আছে, রামানুজন কির জন্য বিখ্যাত ছিলেন? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হবে অপশান বি, গণিতজ্ঞ হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? নিচে 4টি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান সি, রাষ্ট্রপতি দ্বারা কিন্তু নিযুক্ত হয়। এক্ষেত্রে তোমাদের অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতে কে প্রথম মুদ্রা চালু করেন? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, শেরশাহ সূরি হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোনটি ভারতের প্রথম টাকশাল? এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে তোমাদের কোনটা সঠিক উত্তর হবে? 4টি অপশানের মধ্যে তোমাদের 10 নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, কলকাতা হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। এক্ষেত্রে মনে রাখবে 1757 সালে এটি কিন্তু প্রতিষ্ঠিত হয়। তো চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। 11 নম্বর কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1982 সালে কিন্তু নাবার্ড প্রতিষ্ঠিত হয়। এটা তোমরা মনে রাখবে। তার সাথে সাথে এটা মনে রাখবে কোথায় প্রতিষ্ঠিত হয়, মুম্বাইয়ে কিন্তু প্রতিষ্ঠিত হয়। এটাও তোমরা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু আছে 11 নম্বর কোশ্চেনটা। তার সাথে সাথে এই যে 1958 এটা DRDO কিন্তু প্রতিষ্ঠিত হয়, ডিফেন্স রিসার্চ তোমাদের যেটা আছে সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয় 1958 সালে। তার সাথে সাথে 1969 সালও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 1969 সালে ইসরো কিন্তু প্রতিষ্ঠিত হয়। এটাও তোমাদের কিন্তু মনে রাখতে হবে এই কোশ্চেনের সাথে সাথে। এক্ষেত্রে 11 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর অপশান বি, মানে 1982 সাল। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড থিয়েটার ডে কবে পালিত হয়? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান সি, 27শে মার্চ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। 12 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে অপশান সি, মানে 27শে মার্চ হয়ে যাবে সঠিক উত্তর। 13 নম্বর কোশ্চেন, পদ্ম পুরস্কার 2024 সালে কতজন পেয়েছে? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে 13 নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের যেটা হবে সেটা হচ্ছে অপশান ডি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। তার সাথে সাথে মনে রাখতে হবে পদ্মশ্রী পেয়েছে কিন্তু 110 জন। তার সাথে সাথে পদ্মভূষণ পেয়েছে কিন্তু তোমাদের 17 জন। পদ্মভূষণ পেয়েছে 17 জন, আর পদ্মবিভূষণ পেয়েছে কিন্তু 5 জন। এটাও মনে রাখবে এই কোশ্চেনের সাথে সাথে। 13 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, চন্দ্রযান 1 কত সালে লঞ্চ হয়? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হবে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, 2008 সালে চন্দ্রযান কিন্তু 1 লঞ্চ করা হয়। তার সাথে সাথে এই যে 2019 সাল, এটা চন্দ্রযান 2 কিন্তু লঞ্চ করা হয়। এই সালটাও তোমরা কিন্তু মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, ক্রিপস মিশন কবে ভারতে এসেছিল? নিচে 4টি অপশান দেওয়া আছে। 4টি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হবে
কিপস মিশন হয়ে যাবে 1942 সালে কিন্তু কিপস মিশন এসেছিল। 15 নম্বরের সঠিক উত্তর অপশান সি। এখানে মনে রাখতে হবে যে 1928 সাল, এটা কিন্তু সাইমন কমিশনের সঙ্গে যুক্ত, এটা মনে রাখতে হবে। তার সাথে সাথে সাইমন কমিশন ভারতে এসেছিল 1928 সালে। তার সাথে সাথে এখানে আরেকটা কোশ্চেন তোমাদের মনে রাখতে হবে, 1946 সালে কিন্তু ক্যাবিনেট মিশন, ঠিক আছে, ক্যাবিনেট মিশন গঠিত হয়, এটাও তোমরা মনে রাখবে। 15 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে অপশান সি মানে 1942 সাল সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, অস্কার পুরস্কার কত সালে চালু হয়? নিচে 4টি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর 16 নম্বরের ক্ষেত্রে অপশান বি 1929 সালে অস্কার চালু হয়, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, শীতল দেবী কোন খেলার সাথে যুক্ত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হবে অপশান ডি, তীরন্দাজ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট 18 নম্বর কোশ্চেন, ডান্ডি অভিযান কত সালে হয়? এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর 18 নম্বরের ক্ষেত্রে 1930 মানে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। তার সাথে সাথে এখানে মনে রাখতে হবে 1919 সাল কি হয়, 1919 সালে কিন্তু খিলাফত হয়েছিল, এটাও তোমরা এই কোশ্চেনের সাথে সাথে মনে রাখবে। তো 18 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর অপশান এ। নেক্সট কোশ্চেন, কোনটিকে সোনালী তন্তু বলা হয়? নিচে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর তোমাদের কত হবে? 19 নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, পার্ট হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কত সালে অর্জুন পুরস্কার দেওয়া হয়? নিচে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ মানে 1961 সাল হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কাকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয়? নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হবে 21 নম্বরের ক্ষেত্রে অপশান বি, পাঞ্জাব হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? এসা আশা করি প্রত্যেকে পারবে। তো চলো দেখে নিই এর সঠিক উত্তর কি হবে। 4টি অপশানের মধ্যে 22 নম্বরের ক্ষেত্রে হুগলি নদীর তীরে কিন্তু কলকাতা শহর অবস্থিত। তোমরা নিচে কমেন্ট করবে যে হুগলি নদীর কোন তীরে কলকাতা শহর অবস্থিত, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো নেক্সট কোশ্চেন, মুসলিম লীগ কত সালে গঠিত হয়? নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে 1906 সালে কিন্তু মুসলিম লীগ গঠিত হয়, এটা তোমরা প্রত্যেকে জানো। আর তোমাদের এই ক্লাসটা কেমন লাগছে কমেন্ট করে ফিডব্যাক দেবে, আর নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন হচ্ছে পিআরবির খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন, যেটা কিন্তু ম্যাক্সিমাম রিক্রুটমেন্টে কিন্তু দিয়ে দেয়। থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যায় অপশান ডি, ব্যাডমিন্টন হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়? খুবই ইম্পর্টেন্ট এবং আজকের লাস্ট কোশ্চেন, বাণিজ্য বায়ু। নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে আয়ন বায়ু মানে অপশান এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। আয়ন বায়ুকে কিন্তু বাণিজ্য বায়ু বলা হয়। তো আজকে তোমাদের জিকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো? জিকে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে, আর নতুন দর্শক হলে ফিডব্যাক অবশ্যই দেবে। রোজ 10টার সময় কিন্তু আমাদের চ্যানেলের জিকে ক্লাস আসবে। তো চলো দেখা হচ্ছে নতুন ক্লাসে, বাই বাই।